নাগরিক সমাজ সবাই উদ্বিগ্ন, কেননা এই সরকার একটি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে। তারা শিক্ষার্থী থেকে শুরু করে নাগরিক সমাজের জীবনের মূল্য দিতে পারছে না। আমরা ঢাবি থেকে শুরু করে জগন্নাথ থেকে শুরু করে সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষার্থীকে মানে খুবই উদ্বিগ্নজনকভাবে মৃত্যু দেখতে পাচ্ছি, যেটি খুবই রহস্যজনক। এবং মৃত্যুর যে স্রোতালে দেখা যাচ্ছে যে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পা বিছানায় লেগে আছে। অতএব এখানে বোঝা যাচ্ছে যে জুলাইয়ের আগস্টে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে মানে খুবই পরিকল্পিত ভাবে একটি মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদি যে এই অন্তর্বর্তী সরকার যদি জুলাই আগস্টের নায়কদেরকে বা সম্মুখ সারির যোদ্ধাদেরকে যদি তারা জীবনের নিরাপত্তা না দিতে পারে, আমরা মনে করি এই সরকারকে সরে যাওয়া উচিত। কেননা এই সরকার এই দাঁড়িয়ে আছে এই শহীদদের, এই আহতদের, এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। যদি তারা এই শিক্ষার্থী এই ছাত্র সমাজের জীবনের মূল্য না দিতে পারে, তাহলে তাদের এই সরকার থেকে চলে যাওয়া উচিত। কেননা তারা নিজেদের মধ্যে বিড়ম্বনা তৈরি করছে, নিজেদের মধ্যে খামসাখামসি করছে। আমরা সর্বোপরি বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে এই হত্যার দ্রুততম বিচার এবং এই হত্যার মূল ঘটনা উদ্ঘাটন করার জন্য আজ এই ভারাক্রান্ত মন নিয়ে আমরা ছাত্র অধিকার পরিষদ এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি আমাদের আরমান শাফিন ভাই আমাদের জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ছিল এবং আমি তার দলের একজন নারী সম্পাদক হিসেবে কাজ করছি জুলাই যোদ্ধাদের নিয়ে। আরমান ভাই জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করেছে এবং সে বিগত এই ফ্যাসিস্ট হাসিনার জন্য বাংলাদেশে কোনোভাবে যেন ফ্যাসিস্ট ঢুকতে না পারে তার অবদান ছিল বিরূপ। সে টানা 5 দিন কর্মসূচি পালন করেছে। আমরা জুলাই যোদ্ধা সংসদ থেকে বলতে চাই এবং ছাত্র অধিকার পরিষদ থেকে বলতে চাই, আমার ভাই এই জুলাই যোদ্ধা ভাই আরমান ভাইয়ের এরকম নিম্ন হত্যার বিচার আমরা চাই। আমরা চাই এই আরমান ভাই এই জুলাই যোদ্ধা ওনার হত্যার বিচার যেন প্রশাসন জনগণের মাঝে সম্পূর্ণভাবে আগামী 24 ঘন্টার ভিতর যেন উন্মোচন করেন। না হলে আমরা দেখতে পাবো আগামী দিনে আজকে যে জুলাই যোদ্ধা এভাবে নিম্ন হত্যা যোগ্য রূপ আমরা দেখতে পাচ্ছি, আগামীতে আমাদেরও যে হবে না তার কিন্তু গ্যারান্টি নাই। তাই বলতে চাই আজকে আরমান ভাইয়ের উপর যেই বিক্ষোভ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা জুলাই যোদ্ধা সংসদ এটি হত্যাযোগ্য হিসেবে দেখছি। এটি কোনো সুসাইড বা এটি কোনো নিজ আত্মহত্যা নয়। তাই আমরা বলতে চাই আজকে এই ছাত্র অধিকার পরিষদ থেকে এই আরমান হত্যার বিচার যেন আমরা সম্পূর্ণরূপে উদ্ঘাটন করে প্রশাসনের হাতে দেখতে চাই। সহযোদ্ধা আরমান আহমেদ শাফিন তার জানাজা আমরা পড়ে এখানে এসেছি। আরমান ঢাকা কলেজের 19-20 সেকশনের ফিলোসফি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা উত্তরার 8 নং সেক্টর থেকে বিভিন্ন পয়েন্টে সম্মুখ সারি একজন সহযোদ্ধা ছিল। তার নেতৃত্বে উত্তরায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা লেজে কুড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। দেখুন, আমরা এমন এক সময় কথা বলছি, আমাদের শেখ হাসিনার সময় হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ অঙ্গহানি হয়েছে, অনেকেই 2 চোখ হারিয়েছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমাদের অনেক সহযোগিতা আত্মত্যাগ ছিল। এখন কোন সময় আমরা দাঁড়িয়েছি? আমাদের রক্তের বিনিময়ে দাঁড়ানো এক সরকার, যেই সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, ঢাকা কলেজ তথা পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারছে না। আরমান শুধু ছাত্র অধিকার পরিষদের কর্মী নয়, ঢাকা কলেজ শাখা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। একই সাথে পুরো বাংলাদেশে যারা জুলাই আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, তাদেরকে
আর্থিকভাবে সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে একটা স্বাভাবিক জীবনযাপন তৈরি করে দেওয়ার জন্য সে জুলাই যুদ্ধ সংসদ নামে একটা সংগঠন করেছিলেন, যার মাধ্যমে পুরো বাংলাদেশে জুলাই যুদ্ধদেরকে সুরক্ষার জন্য কাজ করছিলেন। সেই সংগঠনের আহ্বায়ক ছিলেন। এতটুকু ডিস্টেন্সে কেউ কি আত্মহত্যা করতে পারে? তার শারীরিক ওজনে সেই ফ্রেম সহ সব নিচে চলে আসার কথা। আবার যদি আপনি খেয়াল করেন, তার পায়ের তালু যে রক্তাক্ত অবস্থায় ছিল, যে মারাত্মক লেভেলের জখম হয়েছে, আমরা সেই জখম দেখেছিলাম শহীদ আবরার ফাহাদের পিঠের মধ্য দিয়ে। ঠিক। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই যে একজন মানুষকে হত্যা করে তাকে আত্মহত্যার নাটক সাজানো, এটা তো শেখ হাসিনার নাটক ছিল। সে আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সেই রহস্য তৈরি করে মানুষের হত্যা করে নাটক প্রচলিত অবস্থা দেখতে পাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে মনে করে দিতে চাই, যেই বাংলাদেশে শেখ হাসিনা আপনাকে আত্মরায় হাঁটতে হাঁটতে উঠিয়েছিল, সেই বাংলাদেশে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন। আজকে আপনি বেমালুম ভুলে গেছেন, যাদের রক্তের সাথে বিনিময়ে আপনি ক্ষমতা পেয়েছেন, তাদের সাথে আপনি প্রতারণা করেছেন। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের মধ্যে আহ্বান জানাই, স্যার আপনি তো এই রাজু ভাস্কর্য, এই দোয়েল চত্বর, এই শাহবাগ, বিভিন্ন জায়গায় আপনি আমাদের ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে দাঁড়িয়েছিলেন, শিক্ষার্থীরা যেখানে নিগৃহীত হয়েছিল সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে আপনার মন্ত্রণালয় অধীনস্থ জায়গায় আমরা দেখতে পেয়েছি গত 13 মাসে শেখ হাসিনার সহযোগী যারা, জুলাই গণঅভ্যুত্থান যারা হত্যার সাথে জড়িত ছিল, সেই মামলায় প্রায় 44,000 আসামি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেই 44,000 গ্রেপ্তার আসামির মধ্যে গত 13 মাসে 32,000 উপর আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। লজ্জা।